আসসালামু আলাইকুম। প্রথম ভিডিও কিভাবে বানাবো? প্রশ্নটা সবারই এক, কিন্তু উত্তরটা সবার এক দেওয়া মুশকিল। এ প্রশ্নের উত্তর দেওয়া আসলেই বড় কঠিন। তারপরেও আমি বিষয়ভিত্তিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম ভিডিও কিভাবে বানাবো? সর্বপ্রথমে আমাদের চিন্তা রাখতে হবে যে একটি চ্যানেল একদিন দুদিনের জন্য না, এই চ্যানেলকে আমাদের টিকিয়ে রাখতে হবে। আর টিকিয়ে রাখার জন্য অনেক কিছু অনুকরণ করে আপনার চ্যানেলটিকে টিকিয়ে রাখতে হবে। সবার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হলো প্রথম ভিডিও। তো প্রথম ভিডিও বানানোর জন্য এত কিছু অবলম্বন করার প্রয়োজন নেই, কারণ প্রথম ভিডিও কারোরই ভালো হয় না, সবারই প্রথম ভিডিও খারাপ হয়। যেমন কথা এলোমেলো হয়ে যায়, কথার প্রাসঙ্গিকতা নষ্ট হয়ে যায়, বা দেখা গেছে অ্যাক্টিভিটিস ভালো হয় না। তাই এ নিয়ে দুশ্চিন্তা করে প্রথম ভিডিও থেকে বিরত থাকা অবশ্যই কারো উচিত না। আপনার ভিডিও যেরকমই হোক, খারাপ হোক ভালো হোক, আপনাকে সাহস করে ক্যামেরার দিকে আসতে হবে। ক্যামেরার দিকে আসতে গেলে প্রথমে একটু দ্বিধাদ্বন্দ্বের লাগবে, ইতস্ত লাগবে। এর কারণ নানাবিধ থাকতে পারে। এই কারণেই বলেছি, আসলে সবার প্রশ্ন এক, কিন্তু উত্তরটা এক হয় না। তাই এই প্রশ্নের উত্তর দেওয়া আসলে জটিল। তো যাই হোক, অনেকে চিন্তা করেন যে আমার ফেস ভালো না, ফেস ক্যাম ভালো না। ফেস ক্যামটা কি? দেখা গেছে আপনি ক্যামেরার সামনে এসেছেন, আপনার ক্যামেরায় ছবি ভালো আসে না, চেহারা ভালো আসে না। এ নিয়ে আপনি দুশ্চিন্তাগ্রস্ত। এ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছুই নেই, কারণ আল্লাহ সবাইকে একরকম চেহারা দিয়ে পাঠায় না। কিন্তু মেধার ভিন্নতা আছে। দেখা গেছে খারাপ চেহারার ভিতরেও যে মেধাটা ফুটে ওঠে, সেই মেধাটা দেখা গেছে ভালো চেহারার মধ্যে নাও আসতে পারে। ইউটিউব বা ভিউয়ার্সরা চায় আপনার কাছে কিছু জানতে, কিছু শিখতে। তাই আপনাকে অনুসরণ বা অনুকরণ যেটাই করতে হবে, সেটা হলো আপনার যে বিষয়টা নিয়ে আপনি আলোচনা করছেন সেই বিষয়ের উপরে। তো যাই হোক, দেখা গেছে আপনার আরেকটি জিনিস নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি, সেটা হলো উপকরণ। যে কি নিয়ে আমরা চ্যানেলে কাজ করব। কারণ আমার একটি ভালো ক্যামেরা নেই, আমার ভালো ট্রাইপড নেই, আমার কোনো উপকরণই নেই। তাহলে আমি প্রথম ভিডিও কিভাবে বানাই? আসলে প্রথম ভিডিও বানানোর জন্য কোনো উপকরণ, অ্যাক্সেসরিজের প্রয়োজন হয় না। কারণ আপনার হাতে যে মোবাইলটি আছে, বিধাতা আপনাকে যে মোবাইলটি দিয়েছে, সেটা যত খারাপই হোক, সেটা নিয়ে আপনি চেষ্টা করুন। কারণ আপনার যে মনে যে বাসনা, সেটা নিয়ে যদি আপনি শুরু না করেন, তাহলে কোনোদিনই পূরণ হবে না। তাই আমি বলবো, আপনার হাতে যে কম দামি মোবাইলটা আছে, সেটা নিয়ে আপনি ক্যামেরার সামনে চলে আসুন। চলে এসে আপনি প্র্যাকটিস করুন। একবার, দুইবার, তিনবার প্র্যাকটিস করলে দেখা গেছে আপনার ভুল সংশোধন হবে না। এ নিয়ে ইতস্ত হওয়ার কিছু নেই। যতটুকু সম্ভব ক্লিয়ার করে আপনি ভিডিও আপলোড করুন। আপলোড করে চ্যানেলে কাজ করতে থাকুন। আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। কারণ একটা চ্যানেলে কাজ করতে গেলে কথা এলোমেলো হয়ে যায়। সে কথাটা আমারও এলোমেলো হয়েছে, আপনারও এলোমেলো হবে। যত ইউটিউবার্স আছে দুনিয়াতে, সবারই হয়েছে। কেউ বলতে পারবে না যে প্রথম ভিডিও আমার ভালো হয়েছে। তাই এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না। উপকরণ নিয়েও আপনার দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না। আরেকটি বিষয় আছে যে দেখা গেছে কপি। অনেকে আমরা ভেবে বসে আছি যে চ্যানেল ক্রিয়েট করেছি, অন্যের ভিডিও আপলোড করব, কিছুটা মডিফাই করব, করে দেখা গেছে আমি আমার ভিডিও চ্যানেলে চালিয়ে দেব। এ ধারণা নিয়ে যদি আপনারা কেউ বসে থাকেন, তাহলে সম্পূর্ণই ভুল। কারণ বর্তমান আপডেট যুগ। এই আপডেট যুগে যখন আপনি কাউকে অনুকরণ বা দেখা গেছে কারো কোনো কপি আপনি করে আপনার ভিডিওতে আপলোড দিবেন, তখন আপনার ইউটিউবের যে অ্যালগরিদম আছে, সেটা ধরে ফেলবে। ধরে ফেলার পর আপনাকে কপিরাইট ওয়ার্নিং, কপিরাইট স্ট্রাইক, এরকম বহু ধরনের ক্লেম দিবে। ক্লেম দেওয়ার পর আপনি তো বুঝতে পারবেন না যে কি হচ্ছে। তখন আপনি ভয়ে দেখবেন এক সময় আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে। আপনি বুঝতেই পারলেন না কেন এরকম হলো। আসলে আপনি ইউটিউবের দেওয়া যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেটা সম্পর্কে আপনার জানা নেই। তাই আপনার এরকমটি হয়ে গেছে। যাই হোক, আরেকটি বিষয় হলো যে বিষয়বস্তু। আমি কি নিয়ে ভিডিও করব। আপনি কি নিয়ে ভিডিও করবেন সেটা অবশ্যই আপনি ভেবে রেখেছেন। যদি ভেবে না রাখেন, তাহলে আপনি ভেবে নিন যে আপনি কোন জিনিসটা ভালো জানেন। দেখা গেছে মহিলাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মহিলারা রান্না বান্না ভালো জানে। তাহলে আপনার এই মেধাটাকেই সবার সামনে তুলে ধরুন।
আপনি রান্নাবান্না বিষয়ে ভিডিও আপলোড করুন, কাজ করুন, চ্যানেলে আপনি এই বিষয় নিয়ে এগিয়ে যান, তাহলে আপনি সফল হতে পারবেন। নিজের ভিতরে সফল হওয়ার বাসনাকে যদি আপনি উন্মুক্ত না করেন, কারো কাছে প্রকাশ না করেন, আপনি চ্যানেলের মাধ্যমে যদি 10 জনের কাছে তুলে না ধরেন, তাহলে আপনার ভালোটা আপনার মধ্যেই থেকে গেল, সেটা আর ভোট বিচারের কোনো বিষয় থাকলো না। তাই আমি বলবো, আপনি নিজের মেধাটাকে এই চ্যানেলের মাধ্যমে ক্রিয়েট করুন এবং জনগণের মাধ্যমে, ভিউজদের মাধ্যমে তুলে ধরুন। দেখবেন ভুলও ধরা পড়বে, ভুলও সংশোধন হবে, আপনিও এগিয়ে যাচ্ছেন। আরেকটি বিষয় হলো যে প্রাসঙ্গিকতা। তবে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, ভিডিও করার সময় যে বিষয়ে আপনি ভিডিও আপলোড করছেন সেই বিষয়ে প্রাসঙ্গিকতা থাকতে হবে। যেমন একটি বিষয়কে আপনি টেনে 100, 200, 500 সিরিজে নিতে হবে। যেরকম আপনি শুরু করলেন রান্না, সে রান্না নিয়েই আজকে দেখা গেছে আপনি মাংস পোলাও রান্না করলেন, দেখা গেছে ডাল ভর্তা রান্না করলেন, সেটা নিয়েই তস্ত হবার কিছু নেই। সবচেয়ে বড় কথা, দেখা গেছে আপনি কোন এলাকার অধিবাসী, দেখা গেছে ঢাকার একটা খাবার আছে যেটা অন্য জায়গায় খায় না, দেখা গেছে ময়মনসিংহের একটা খাবার আছে সেটা দেখা গেছে ঢাকাতে খায় না। আপনার এলাকায় যে খাবারটা প্রসিদ্ধ সেটা নিয়ে একদিন ভিডিও করুন। এভাবে আপনি ব্যতিক্রম হতে শিখুন এবং চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। দেখবেন আপনার জড়তা কেটে গেছে। জড়তা কাটলে একদিন অবশ্যই আপনি এই ইউটিউবের একটি প্ল্যাটফর্ম দখল করে বসে থাকতে পারবেন। এভাবেই মানুষ আগায়, এভাবে মানুষ মনে করেন আপনি কাজ করে। এরকম আমার হচ্ছে, আপনি অলরেডি আমার ভিডিও দেখে বুঝতে পারছেন যে প্রবলেম এখনো আমার আছে, যে প্রবলেমটা আমি এখনো কাটিয়ে উঠতে পারি নাই। কিন্তু আমি যে জিনিসটা, আমার ব্যক্তিগত একটা ডায়লগ আছে যে নির্লজ্জতাই আপনার দেখা গেছে নির্লজ্জতার অপর নাম স্মার্টনেস। এখানে আমি কি বোঝাতে চেয়েছি, যে নির্লজ্জতা বলতে আপনার যে কাজ আছে, কর্ম আছে, সেখানে আপনি নিজেকে দ্বিধাদ্বন্দ্ব বা লজ্জা শরম না রেখে আপনি এগিয়ে যান, তাহলেই আপনার স্মার্টনেস প্রকাশ পাবে। আমাকে ভুল বুঝবেন না, আমি জানি না কতটুকু আপনাদের বোঝাতে পেরেছি। আপনি যদি আমার এই চ্যানেল থেকে নিজেকে কিছুটাও উন্নতি করতে পারেন, বা দেখা গেছে আপনার মেধার বিবেকের ভিতরে বা বুদ্ধির ভিতরে, আপনার মনের ভিতরে যদি আমার কথাটা কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, করে পাশে রাখবেন। ধন্যবাদ।